গোবিন্দগঞ্জের হরিরামপুরে করতোয়া নদীর তীরে এটিএক্স এনার্জির সৌর বিদ্যুৎ প্রকল্প। এখানে অবৈধ কিছু হয় না। ঢুকতেই নিরাপত্তা কর্মীদের বাধা, খাস জমি দখলের পাশাপাশি স্বজনদের চাকরি দেওয়ার প্রলোভনে স্বল্প মূল্যে মালিকানা জমি কিনে টাকার বিনিময়ে প্রকল্পে চাকরি দেওয়ার অভিযোগ প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। মানুষের কাছে চাকরি দেবার কথা কয়া টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে। এটা দুটো চাকরি দিতে 2,40,000 টাকা নিচ্ছে। কাকু বলতে ইচ্ছা 2 লাখ, কাকু বলতে ইচ্ছা 3 লাখ, কাকু বলতে ইচ্ছা 5 লাখ। হলে চাকরি দেব, না হলে না দেব। প্রকল্প সম্পর্কে কিছুই বলতে পারলেন না প্রতিষ্ঠানের সুপারভাইজার। প্রকল্পের জন্য সংশ্লিষ্ট দপ্তরের অনুমোদন প্রশ্নে ডিসিএসপি পরিদর্শন করেছেন বলে জানান আরেক কর্মকর্তা। স্থানীয় সংসদের ডিও লেটার ছাড়া প্রতিষ্ঠানটি কোনো প্রমাণ দেখাতে পারেনি বলে জানান ইউএনও। আর অবৈধ এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। এটা আমরা সঠিক বলতে পারবো না, কোথায় সব সঠিক কিছু জানি না। আর এই কোশ্চেনগুলো কখনো করিনি, এই জন্য আর কি বলতে পারতেছি না। এখানে ডিসি সাহেব আপনার এখানে ভিজিট করে গেছেন, তারপরে এসপি সাহেব ভিজিট করে গেছেন। আমি ওনাদেরকে একদিন তলব করছি আমার অফিসে। আমি বললাম যে আপনারা এরকম করছেন, ভালো কথা ভাই, এইরকম। ওরা এমপি মহোদয়ের ডিও লেটার, মন্ত্রী মহোদয়ের একটা ডিও লেটার দেখাইলো। আমি বললাম যে আমি তো স্থানীয় প্রশাসন, আপনারা কাজ করেন কি করেন সেটা আমি অন্তপক্ষে আমাকে তো অবগত করা আপনাদের উচিত ছিল। এটা আমাদের কোনোটাই আমাদের নলেজে নাই, এবং যে কাজগুলো করছে সকলেই অবৈধ এবং গর্হিত কাজ এবং পানিশবল অফেন্স। তবে এটিএক্স এনার্জির ব্যবস্থাপনা পরিচালকের দাবি, প্রধানমন্ত্রীর ভিশন 2021 বাস্তবায়নে নেয়া প্রকল্প নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। এমপি সাহেব আমাদের ডিও লেটার দিচ্ছে কাজ ইনিশিয়েট শুরু করার জন্য। ডিসি অফিসে খোঁজ নিয়ে জেলা প্রশাসক বরাবর একটা আবেদন করছি। আমরা কোনো ধরনের অনৈতিক কাজে জড়িত না। প্রতিষ্ঠানটি কোনো ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়াই সৌর বিদ্যুৎ প্লান্টে বিভিন্ন পদে গোবিন্দগঞ্জ সহ আশপাশের বিভিন্ন জেলার শতাধিক যুবককে টাকার বিনিময়ে নিয়োগ দেয় বলে অভিযোগ রয়েছে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা।